বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু এই কথা কেউ জানে না, আগামী দিনে ঠিকানা। কলিয়ারু, ও কলিয়া, मुसम्मत कलियारू जैसा आ जाओ। तुम्हारे स्वामी, तुम्हारी प्यार का स्वामी तुम्हारे लिए इंतजार करता है। কিতা এটা গান বুঝছো? এই যে গাইছে কত সুন্দর একটা গান। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বুঝছো না এটা? সালমানচার গান, মোরার আগে তো করিয়া মনে বই এটা। কত সুন্দর একটা গান। এখন ঘটনা হইল গিয়া ইয়া গান তো ডালে হলো, বাবা বলে ছেলে নাম করবে। আমার তো ছেলে নাই, আমরা তো একটা ছেলের দরকার নাই। কিতা কিতা মাথা তুমি বয়স আমার বাচ্চা করবো এক পরে তো বিয়া দিলাইছি। एक फूल एक लड़की है, हमारा कोई लड़का नहीं है, इसलिए একটা लड़का দরকার। কারণ এই দেশে আসো তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে মনে করিল তুমি আর তুই গরুর মাঝে খেয়েও নাই, হ্যাঁ শুভ আছেন খেয়েও নাই, ফুরিয়ে গুয়া আসি বিয়া দিলাইছি তাইতে জামা করে দিয়েছি। এখন তুমি আর আমি আস্থা গোটটা শূন্য, শূন্যতায় ভরপুর আমরা এই গরু। এই চিন্তা ভাবনা করিয়া আমরা তো অত বেশি বুড়ো বুড়ো এখন পর্যন্ত হয়েছি। আমরা একটা চেষ্টা করি না খালি এগু ছেলে সন্তান যদি নয় এগু আরিস্তা করি। এখানে তুমি আমি মরো জন্য খবর গিয়ে দোয়া করতো, বউরে মনে করিল ফুরিলে তো মনে হলো অকল সময় তাই জামাইয়ে দিত না যে যাও তোমার বাবার খবর দিয়ে চলে, মহিলা তো খবর খান্দার যাওয়াও ঠিক নাই, দূর থেকে দোয়া করতে পারে। কিন্তু ফু হইলে তো খান্দার গিয়ে তো তোকে দোয়া করলো না। ফুয়ার ব্যবস্থা করি আমরা একটা চেষ্টা করি। কিতা বলো কখন তোমার ফুয়ার দরকার? কিতা কিতা মাত মাতো তুমি, হ্যাঁ? যে সময় দরকার এই সময় তো দিকে তুমি কোনো চেষ্টা করলে না। কখন তোমার এই বুড়া বয়সে বিমরতি করার মনে স্যার, এখন তুমি এই বয়সে কিতা মাত হইতা? বয়স তো আমার বেশি না, বয়স তো মানে মানে হো একটা গান হচ্ছে না, বয়স আমার বেশি না ওরে ময়নার মা, চুল কটা নাটি গেছে বাতাসে। এটা তো বাতাসে বাইক গেছি, ও তো বয়স বয়স না। এক গান করো, আমরা ডাক্তারের কাছে যাই, একটু পরীক্ষা নিরীক্ষা করি, বলি আমরা ভবিষ্যৎ বাড়িতে একটু দেখো তোমরা কিতে অবস্থা, আমরা কোনো চেষ্টা নেই তার খারাপ না, তুই একটা চেষ্টা করে দেখি না কিতা মনে করো দূর চিতি কিতা ফুরিরে বিয়া সাবি দিলে তো শুনে গেছি, ফুরি তো বিয়া দিলেছি, ফুরি তো ফুরি বাড়িতে আছে তাই তাই মনে থাকুন। এগুলো ফুয়া যদি নয় মনে করিলাম ই ফুয়া বড় হইব বিয়া সাথে করবো নাতিনো সব কিন্তু আমরা হাতে থাকবো। আমরা এসব ওরা বুড়া হলো তারা লোকে খেলাধুলা করবো। যখন তোমার ফুয়ার শখ আছে তুই তো আগে চেষ্টা করলে না। আগে আসলে বুঝতে পারছি না, ওটা কোনো হাত দিছি বয়স শেষ হই আরে আমরা খেয়ে বলতে বলছি মাথা দিছি ওদের গোড়াই বাড়ে তো গোড়াই বাড়ে। ফরমালিন সময় দিছে সরকারে, ফরমালিন উঠলে হামলা বুঝছো, ফরমালিন মানুষ খাইতে না হলে মানুষ সুস্থ থাকে বুঝছো। আগে তো তা 20 খাইয়ে তো মানুষ মরে গেছে। আইও যাই কি বুঝছো নাকি একটা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখি আমরা কিতা অবস্থা, এটা চেষ্টা করি না উনি বুদ্ধি হইয়া ইয়ে ইয়ে যাইতাম খানগা বুঝছো করা আরে বসাই মনে হচ্ছে পুরি দাম মানে কি তার মাথা তো মুলি কি শুনলে না দাম করে দিতেছি ওষুধ দিতে এটা ওর ওর করে না ও তুমি তো বাঙালির ঘর আইছি সি পৃথিবী সব কিছু জানা আপনি দেখো এবার রুটি আই গো নাই ওই এই বসাই হালো আটো আচ্ছা কাপড় কাপড় লাইতে না বদলান না আগে তো আসলে কিছু একটা দেবালা লাগে আস্তে আস্তে পারে জানো নিব আগে মানুষের বিয়া সাথে যেতাম ওইতে মানুষে হইতো বাচ্চা কাচ্চাও এটা আমি আসলে অতটা আমল নিতাম না, দূর হইতা তো সাধারণ। তুমি যখন তাকে নাইছো যে আমরা মা বাবা হই যাও আমার সন্তান তুই নাইটা মানে আমার যে কি খুশি লাগছে, আমার এই অনুভূতিটা আমি তোমার বুঝে দেখতে পারা দিও, দেখতে উঁচা নিচা থাকিও। এক কাম করো কখন তোমার খাম হইল আমার বাচ্চা কিলা সুরক্ষিত থাকে ঔষধ তুমি ঔষধে আটবাই তুমি বুঝছো না ই মনে হয়েছে। এক কাম করো আঙ্গুর তুই এই আঙ্গুরও তো ভালো লাগাইছে এটা বাড়িতে দইয়া খাই যায় সৈয়দি সফি আছে কোথায় দেখা না না আমি ওখানে খাইতাম না, এই রাস্তার মাঝে খাইতাম, এমনিতে আমার কিতা কিতা করে আমি ওখানে খাইতাম না। ওগুলো তোমার যে সময় এই সময় তুমি শাকসবজি ফল ফ্রুট ইটা ভিটামিন কিছু জিনিস খাওয়া লাগবো, খালি কিতা কিতা করলে তো হইতো না বুঝছো, খালি ইটা না তো আরও কিছু জিনিস মানিয়া চলা লাগবো। উষা নিচাত বেশ সময় ভাড়াইতে পারতাই না, তুমি খলস লইয়া উপরে দিয়ে উঠতে পারতাই না বুঝছো নি, যে গাড়িয়ে বেশি জাকি দে এই গাড়ি তোমার ছড়া যাইতো না। ও আরম্ভ করে দিছো রাস্তার মাঝে জ্ঞান দেওয়া। এটা শুনো ইগুরে জ্ঞান দেওয়া হয় না, তোমার আমরা মাছ আইসি ওইগু মানিয়ে আইছো। আর এই যে সময়টা এই সময় কিছু জিনিস মানা লাগে। ও দেখো না তোমার চাইলে তো আমি রিক্সা দি লইয়া আইতাম পারতাম, ও যে 3 ডেক মানাইয়া ভাত্তর উত্তর ভালাইয়া তৈছে এবার যদি আমি রিক্সা দি লইয়া তোমার যাইতাম তাইলে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটে যেত। কিছু সাবধানতা অবলম্বন করার দরকার আছে। আচ্ছা আও আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমার আচ্ছা ওগুলো খাইয়া 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 আর তোমার আরো এটা কথা আমার বাচ্চাটা তোমার পেটে যতদিন আছে
বুঝছো নি? দয়া করিয়া রাগ কুসা চিল্লা চিল্লি ইটা কমাইয়া করবা বুঝছো নি? আর যাইরা বাহর বাড়ি দেখি ওই নাকি আসমান উঠি দেরি করতাম না আম্মা দেখা করিও যাই ও আম্মা আব্বা ও আব্বা কই গেল গো কই এবার দেখা তোমার সবুত কেতে তুমি খানা নিও তো কোনা কত বড় শুনে মানে তালা লাগে আম্মা বাবা ওনে কোনা গেছই নি তো খেলু না খারে জিগাই যাও তারা কই গেল বুঝলাম না কিচ্ছু লঙ্কর বাড়ি তালা মারিয়া আম্মা আব্বা কই গেলা তারা কই যাইবা তারা তো আর কেউ নাই করো থইয়া যাইতা হয়তো কোনো দরকারি কোনো আনো গেছই তারা তো আর জানতা না আমরা যে অত বড় খুশির খবর লই আইছি দেখো জানি বলা অত কষ্ট করে আইলাম আইয়া দিকে ওনে ওর বাড়ি শুলে মানে তালা উনি কিতা করতাম কিটা করতাম এখন বউ খুশির সময় তার উপরে তুমি আবার আসাইয়া তোমার বাড়ি থানিয়া তুমি যদি অনেক তুমি কিতা করতা এর থাকি বড় মসিবত আর হইতে পারে না এমনিও আমার বেটার মন খুশি বুঝছো নি অনেক এমন কোনটা হইও না যাতে মনটা খারাপ হয়ে যায় তোমার এগো মন নি না রঙের ডিব্বা যে খালি পাল্টি যা এনে খানা খানা বুঝছো নি আফরে থাকলে মাইতো না মনটা বালা নাইলে এমন বেজ্জত করলাম নে করিয়া গেলাম নে বুঝছো নি ওর বাড়ি আইলাম খুশুরে টাকা বললো আই তো কত বড় তালা উনি কিতা করতাম আচ্ছা মনটা শান্ত করো আম্মা আব্বা হয়তো বা কোনো জরুরি কামে গেছে আমরা বাসায় ওই বার সাই মনে ওলা দামান ফুটেও আইসি ওনে আইয়া দামান দরজা ছাড়া দিলে ভিসে দি মুরগর বাঙু না যাইতো যে জব করি দামান আইছে আইয়া দেখা গেছে কিতা দামানও নৌকা কিতা দারবান নিয়ে এ তুমি এক কাম করো না কেন আম্মা আব্বার মোবাইলে একটা ফোন দাও কিন্তু আমরা বুঝলাম না কই আছেন তারা আম্মা আব্বারে আমি ফোন দিতাম না আমি করিব এক ফোন ও মোবাইলটা কি কল দিতাম পারি আও সুযোগ নাই বুঝছো নি খুশি খেলায় মোবাইলও যেগুলো আসি সকলটিকে হচ্ছি আমার বন্ধু বান্ধব আমি বাপ হইলাম বুঝছো নি এই খুশির খবর বাদে ইমার্জেন্সি 21 টাকা দিচ্ছি আও কোনো শেষ ওনে আর ফোন দেওয়া যাইতো না ও তাকো কামারি দেখি তো তারা আইনি তুমি কাম করো শেষি মাঝে বো বুঝছো আমি দিনা আঙ্গুর দইয়া ওটাই দুইটা এটা খাও এছাড়া কোনটা করার নাই বউ না বউ না আমি এখন আসি ও খাটা আছে দিকে আগুন সরি বউ সেটা না নিও বুঝছা দিলে উনি বালু ছুটে গিয়া দুইটা খাইলাম না আমরা খাইতাম আচ্ছা ওগুন হলো তাহো আচ্ছা তারা যাইতে পারো কই আই কোনো আনো জিয়াও তো আছে আমি তো জানি না না মেহমান হিসাবে আত্মীয় স্বজন রইলে তো না আমরাও দাও ঠিক আছে গেলা ইও রিপোর্ট দেয় না কিতা বিষয় কোন সময় দিতে কিতা হইতো আরো তো মানুষের যন্ত্র আর টিম উঠে কথা আছে ও কিতা লাগে তো মানুষ আইলে কত বেমার আজার মাত্র নেই খালি মানুষ আইলে আর যাইলে এক্সরে করাই যায় তাই না কেন পাক্কা সময় হয়ে গেল ওই লোকের কার কথা লোকের তো আসি 64 কে কাটু সালে রিপোর্ট আইছে ইয়ার কাটে দিন tentang report. ওগুনি Ya. আচ্ছা পয়সা দিও কিটা রিপোর্টও কিতে আইছে রিপোর্টও তো আইছে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই কোনোদিনও নাই কিন্তু বাচ্চাও সম্ভাবনা আরে কিতা হইছে রিপোর্ট হয় আমি বলে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই কি কিতা খালো তুমি মাতিয়ে কিতা কি হইছে আতনা মানে কি হইছে কিতা হইছে রিপোর্ট আমি যদি কোনোদিন বাবা হইতাম পারতাম না তে আমার ফুরিয়ে এলো হইতে কি না অন্য কোনো কাহিনী যে একটা আমার বউয়ে লুকা না 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 একটু হইতে পারে না আমি এগুলো করতাম হইব আমার ফুরিয়ে গুহার আও চলো ছাত্রী দেবো আও কইলা পুরিরা তুমি হার কইলা কত কেন আমি টাকা না দুষ্টরি কিটা না বললাম ডাক্তারে কইছে আমি আর কোনোদিন বাবা হইতে পারতাম না ফুরি কইতে গিয়ে আইলো ওখানে আমার কইলা গো কইলা না মারলিস না গরো নি আর দিব তোমারে গরো তোমারে দেখ পায় ইয়াল্লা
দামান দেখি আসসালামু আলাইকুম ভালো আছো নি? ভালো আছে ভালো আছে কোন সময় আইছো পাক্কা সময় যা তোরা বুঝ যাচ্ছে না তাই ইসলাম ইয়া রাখা না বাড়ি দা পেটারে বিতে দা করে দাও ইয়াল্লা পেটারে বিতে দাও ও বেটারা খানি উনি তো বিমানে হাসা করে এখন যে কইলা সুজা কথা কইলা যে ই ফুরি আমার ফুরির বাপকে ওখান কইলা রিপোর্টও ডাক্তারে কইয়া দিল যে আমি আর বাপ হইতাম পারতাম না এখন যদি তাইলে আমি যদি বাপ হইতাম পারতাম না তাইলে আমার বড় এই ফুরি আইল না তুই ফেটো বাচ্চা তোর লেখিলা আমি ওই জিনিসটা আমার তো এই সুন্দর মাঝে হারাইছ এই বাচ্চা তো আপনারও। কিলা আমার বাচ্চিল কিলা আমি যেহেতু ডাক্তারে কইল যে আমি আর কোনোদিন বাবা হইতাম পারতাম না তাইলে এই ফুরি আমার বড় আইল কিলা কেমনি আইল সুজা কইলা বুঝছো আমি তোরে মায়া করতাম তখন আমি সুন্দর মাঝে থাকতে পারতাম না সুজা ক্লিয়ার কইলে এনে আমারও বুঝছত নি তুই কিন্তু নষ্ট করিয়া আসছো তুই কিন্তু নষ্ট করে বুড়া কালো কিন্তু রইবি তুই যেটা করছো আর সময় এরাই আমার মনে রাখলো আমার সামনে খারাপ তুমি তা আমি যাই আমার কথা হলো কি কইছ? কি তা হইছে? কি তা হইছে? কি কইছ আমার কথা বুঝা হলো। আর কি দাও আইবার বাকি আমার কি দিয়েছি দেখো না আব্বা। কি দিয়েছি আর কি তৈতো যারে বিয়া করলাম কত সাত আল্লাহ ধরিয়া ওখান উনি কিতা ইগুর বিক্রি পরিচয় নাই ওখানে একমাত্র আল্লাহ জানে আমি যে দুনিয়াতে গোয়ান রাও ইগুর বাপকে এই ধরনের সম্পর্ক আমি রাখতাম চাই না তোমার লোকের আমার সংসার নাই সংসার নাই আমার কথা হলো। না একটা সিদ্ধান্ত যাই তুমি এটা কথা তো ফলাই না আমি যে তুই সমস্যার মাঝে আছি তারপরে ফুয়ার দোষ কিনা যেহেতু থাকতো নাই তুমি রাখতাম না তোরে রাখতাম না আমি বিচার করাই দিব এই হুন বিচারটা দায়ের করাই দাও কি এক মুসিবতের মাঝে ফেললাম কতদিন ধরে বিয়া করলাম ওখানে আমার বউ বাড়ি তো ওখানে দেখা যায় আমার বউ তুমি পরিচয় এই তুমি কি আমার কথা না বলতে তাই না? কিতা শুনতাম আর কিতা শোনার বাকি রয়েছে ওখানে আমি যদি ইটা এলাকা জানা জানি হয় আমি মাইকে পিছিয়ে মুখ দেখাই মুখিটা কোন মুখে কইব আমি তুমি বুঝো না কেন কিন্তু তো আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই আমার তো মুখ আছে আমি এই মুখ পাইছরে দেখাই মুখিলা আজ যতদিন ধরে বিয়া করলাম এই ধরনের কোনো ভাই বাতাস পাইলাম না ওখানে আমার বাচ্চা হইতো আমার আনন্দ মুহূর্ত সময় আইয়া কি যাতে একটা কাল বৈশাখী জোর তোমার মা বাপে আমার মাথা ঢুকাইয়া দিলা ওখান দেখা যায় কিতা আমার বউর কোনো ভিত্তি পরিচয় নাই মার পরিচয় নাই বাপর পরিচয় ঠিক নাই ওখানে আমি কিতা করতাম মাইনচরে কিতা কইতাম ইলা মাতিও না রকম আমার খারাপ লাগে। তোমার খারাপ লাগে তোমার থেকে বেশি খারাপ আমার লাগে আমার ভিতরে দেখো ইয়া বারা কুটের বুঝনি আই রে বাপ রে বাপ আমি কি উল্টা করলাম আজ যতদিন হয়েছে বিয়ার বাদে আমি ওখান কিতা উনলাম এরে আমি তোমার পাওয়া না দূরে রকম আমার বলে কোনো পরিচয় নাই কিন্তু তোমার বাচ্চার তো পরিচয় আছে তার মধ্যে যাইয়া তুমি আমার গরু রাখো। ইকান অবশ্য ঠিক কইছো তোমার পরিচয় নাই তোমার ফেটো যে বাচ্চা ইগুর বাপ তো আমি তার তো পরিচয় আছে তবে আমার এখন কথা আমার বাচ্চা তুই নাই তাওয়ার আগ পর্যন্ত তুমি আমার গরু থাকতে পারো আমি তোমারে আমার বাচ্চা লাগে আমার গরু রাখবো আমার বাচ্চা তুই নাই তাও বাদে আমি কিন্তু তোমারে বিদায় করে দিব তুমি এক মুহূর্ত আমার গরু থাকতে পারতাই না উঠো যাও গরু তোমার যা পালা মনে হয় তুমি তাই করিও। কথা আমার মনে থাকে জান তোমার ইয়ার সংসার করার মন আমার রইছে না আমার বিশ্বাস ভাঙ্গি গেছে গরমে আমার জান বাসা নেলাগে ফানিত লামছে বুঝছস নাকি থাকছ কিওর বিচার কার বিচার কাটু চালি যায় তান বউর উপরে বিচার তোলা করছো টাইম যার কি রে ভাই একটু সকাল করো এবার মই মুরব্বী অকল আইয়া মনে হয় বহাত কুবারে বা বদরুল শান্তিতে আমার কুশলটা খোঁজা বলা কি দে ও আমরা নাই যাই ভাই এইবানে আস্তে আস্তে গোসল করিয়া ওই ওই জুয়েলে ঠিক কথা কইছে তুমি তো দুজন যাও আমি শান্তি বিয়ে আইলাম যাও ই কথা যদি তোমার মনের মাঝে আসলো তাহলে আমরা অত সময় বইয়া রাখলা এখানে আগে কইলাই না কেন আমরা গেলাম কি হনে তুমি গোসল করিয়া আর বা সকাল আও একলগে যাই মনে ও বদরুল আমি বুঝলাম না ই বুড়া বয়স কাট্টুশালী চাচা তার বউর উপরে কিতা লাগি বিচার তোলা করলো খোঁচাই ও কথা কারণে তো বুঝার লাগে বিচারে যাওয়া লাগবো কিন্তু ফুকরি তাতরাইলে তো আর এই কথা এখানে বুঝা যাইতো না আও তুমি সকাল উঠো রেবা ও বন্ধু দেন আমি যাই কি তুমি থাকো বুঝার ভাই যে বাট লাগাইছেন তাই সারা দিনে উঠতা না বুঝাই দিই বেটা আমি না বুঝাই দিতাম না তুমি গোসল করিয়া আর মাথা লইয়া ওই ওই যাও যাও আইও একটু তাড়াতাড়ি আইও আইলাম তোমার লাগে অত সময় দিব নি মানছে একটু তাড়াতাড়ি আও দিব আমিও তো দরকারি বেদরকারি নাই আমার হাতার তো তুমি দেখছো না বইলে ও
বিনোদনের কোনো মাধ্যম পাইলাম না। বিনোদনের খুব অভাব। টিভির সামনে যদি বইলাই তে দেখবা খালি এড আরে বালা কোনো অনুষ্ঠান আর দেখতা না, খালি এড দেখতা। মোবাইল যদি কোনো সরত আত লইলাও যে কোনটা দেখতা বুঝছো নিনো না, শান্তি না, খালি বাহারি। ওটার লাগে আমি তোমার বাপর বাড়ি যাই। মানে তোমার বাপর বাড়িও বিনোদনের রেখা আখড়া বুঝছো নি, ইনো গেলে বিনা টেকা বিনোদন পাওয়া যায়। কয়দিন আগে বিনোদন এটা ভাইয়া আইলাম, আজকে আবার শুনছি বিচার না কিনা, ইনো গেলেও মোটামুটি একটা বিনোদন পাইব বুঝছো নি। ওটার লাগে আমি তোমার বাপর বাড়ি যাইলাম। যাই গা দেখে আই তোমার বাপর বাড়ি কি যা সার্কাস চলে বুঝছো নি, বিনা টেকায় কিছু রং তামাশা উপভোগ করে মনটা আনন্দ পাই বুঝছো নি। তুমি করো তাকো। আপনি যে অকলরে ডাকাইলা বিচারর লাগি, বিচারটা আসলে কিতা? ঢাকাইছি ওখানটা ঠিক আছে, বিচারটা হইলো আমি আর আমার বড় লোকের সংসার করতাম না, বউ সার দিতাম। আসসালামু আলাইকুম। আমার বউ খাওয়া ও শাড়ি দিতা বুঝলাম না বিষয়। শুনছি দাদা বিয়া করতা এর দায় মনে হয়। এর লাগে কি আগর বউ সারিতা নি? ওই সার দিতাম, কারণ আগর বই বউ লইয়া আর সংসার করা দায়িত্ব নাই। এটা দুশ্চরিত্রা লইয়া আমি আর সংসার করতাম না। মানে কিতা? অতদিন সংসার করা বাদে এখন কইরা দুশ্চরিত্রা, ঘটনাটা কিতা একটু খুলিয়া হোক কসলে আমরা। ঘটনা আসলে এই পরিবেশও খুলিয়া পাওয়া যাইতো না। ঘটনা যদি আপনার ভিতরে রাখি দিন তো কোনো জিনিসের সমাধান হইতো না। হয় হয়, ঠিকও কইছে। ঘটনা আপনার ভিতরে রাখলে তো হইতো না, বিষয়টা তো পরিষ্কার করা দরকার। ভাঙ্গিয়া হোক আমরা। জয় হোকা ঘটনা কিতা? দেখুন ওগো আপনারা, ঘটনা হইল গিয়া আর ইয়া আপনারা তো সবে জানেন আমার এক মেয়ে, আর ও মেয়ের জামাই কেন উপস্থিত আছে, আমার দামাদ। তো আমার কোনো ছেলে সন্তান নাই, ওই হিসাবে ছেলে সন্তানের লাগে বহুত চেষ্টা করলাম, কিন্তু কোনো বাচ্চা কাচ্চে ওর না, কোনো ছেলে সন্তান ওর না। ও আমি আমার বউরে কইলাম বলে এক কাম করো, আমরা ডাক্তারি কোনো চিকিৎসা করাই গিয়ে। ডাক্তারও গেলাম, তারা পরীক্ষা নিরীক্ষা করলো, করার বাদে তারা রিপোর্ট দিল, ও রিপোর্টখানটা গরো আছে। তারা কইল যে আমি কোনোদিন বাবা হইতাম পারতাম না। ও আমি সন্দেহের মাঝে করে দিলাম যে আমি যদি বাবা হইতাম পারি না, আমার বাবা হওয়ার ক্ষমতা থাকে না, তাহলে আমার মেয়েই ডাইল হয়ে দেখি, তাহলে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা ঘটনা ঘটছে, ওই লোকের বিষয়। এখন আপনারা কৌকা এই সন্দেহের মাঝে আমি খেলে থাকতাম, আর এই দুশ্চরিত্রা মহিলা লই আমি আর খেলে থাকতাম, খেলে সংসার করতাম। ও তে তো একটা জটিল সমস্যা। একটা সমাধান আসলে একমাত্র চাষির সৎ স্বীকারোক্তিতে আসলে বারোই আই। হাজিরানে মজলিস, আপনারা আমার বিয়াদবি নিবা না। আর আমি ক্ষমা প্রার্থী, আমার বউরোর পারিবারিক বিষয়ে আমি চাইরাম না মারতাম, কিন্তু বাধ্যই মাথা লাগে। আমার বউরে যেহেতু তার বাবা হওয়ার ক্ষমতা নাই, তাই হইরা এখন তান একটা মেয়ে আমি বিয়া করছি, আমি তার দামা। এখন আমার হরি ওখান তার সৎ স্বীকারোক্তি দেউকা যে ই মেয়ের বাপকে আমার তো চিনার দরকার আছে, আমার বউরকে। আয় আয়, তার কথার যুক্তি আছে। এখান তো কইলে হয়ে যায়। হয় কিন্তু আমরা জানতাম, জানা তো দরকার আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেগুয়া আমি ডায়াগনস্টিক সেন্টার থেকে এসেছি। আপনারা গতকালকে যে টেস্ট করাইছিলাম আপনার রিপোর্টটা উল্টা পাল্টা হয়ে গেছে। আজও রিপোর্ট দিলাই যে আপনার রিপোর্টটা রয়ে গেছে। ও ঠিকানাটা দেখে আমি আপনার রিপোর্ট লিয়ে এসেছি। ও কি দেখো, ও তো কোনো ভুল তুমি করছো। তুমি তুমি ওটা উল্টা পাল্টা জিও করিয়া মানুষে মারাইবে, আমি চলেছি দেখে ভাই রিপোর্ট দাও। ও তো কাটিশালি লেখা রিপোর্ট করো, এগুলো তো করো ওগুলো এত ভগবান নিয়ে তো ওটা করি আমি এত তোমাদের মাঝে জীবন চিকিৎসা একটা বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ও খার মাল খারে দিলে এই জিনিসটা বুঝতে হয় না। তোমার এই ভুল বুঝা বুঝতে কারণ তখন আমরা বিচার খালি সংসার ভাঙ্গে তসনস হয়ে গেল। হ্যাঁ আঞ্চনি ধরো মিয়া, ধরো ধরো। এটা লাগিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার রিপোর্ট আছে, আপনার চেষ্টা করলে আমার মা বাবা হইতে পারবো। তোমার ঘরে মামলাতে দিছি না, তুমি ওখান জিও করলে সব শুক্র করলাম, তুমি আসলে সংসার ভাঙে যাবি। যাও আসসালামু আলাইকুম। সালাম দিলে সালাম মানে বুঝো নাকি শান্তি মিয়া, তুমিও শান্তি মাঝে রাখিচ্ছ। চাচা দেখো, সপ্তাহ বাদে তো একটা শান্তি হয়েছে, মানির মান আল্লাহ রাখছে। যেহেতু একটা সমাধান আমরা ফাইল দিছি রিপোর্টর, ইনো তো আর কিছু রইল না সালিশ। না না, তো সুন্দর একটা সমাধান হয়ে গেল। মানে পরিষ্কার আমি উঠি যাই। আমি কষ্ট হইলে আমরা বাস মাথাতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্বা আমিও যাই সাবু কে যায় দিবা। না যাই কি। আচ্ছা আসসালামু আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম। ছেলে সন্তানের লাগে আপনি বিয়া করতে আসলে দেখো আপনি কতক্ষণ অপমানিত হয়েছেন। আপনার যেহেতু মেয়ে আছে, মেয়ে লই আপনি সন্তুষ্ট থাকতা, এই ছেলে লেগেও তো আফসোস করে রাখেন চাচা। আল্লাহ যা দিছেন আপনার মঙ্গলের লাগিও দিছেন, আপনি শুক্রিয়া আদায় করতেন। আর ওরা শুক্রিয়া আদায় না করলে ওরকম বিপদে পড়া লাগে।
চাচা যাইবার আগে একটা কথা কই আছে একটা ভুল তথ্য এটারে বালা করে পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা না করিয়া যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি করছিল চাচা এতে করে আপনারও সংসার বাংলো নি আপনার ফুরিরও সংসার বাংলো নি চাচা একটা কথা আছে না যে সিলে খান নিছে কি আপনি সিলোর পিছে না দৌড়াইয়া আপনার খানটা আপনি দেখতা আর খান যদি আপনি দেখুন না তো ওরকম পরিস্থিতিতে আপনি পড়া লাগবে চাচা আই চাচা আসসালামু আলাইকুম যে একটা হয়েছে ভুল বুঝাবুঝি আর এই পরিস্থিতি লাগে আমি তাই ক্ষমা প্রার্থী আমি